সুগন্ধে মোহনানন্দে সুগন্ধে মোহনানন্দে ত্রিভুবন ঠাকুর কোটি মনুষা হারাই ইসলামের গুণ কোটি বেলায়েতের কথা কি বলবো, বলার কিছু নাই। আসছে ওই নবুয়তে ঢুকেই আসছে। আমার নবী রাস্তা দিয়ে যায়, এক ইহুদি ডাকতেছে, হুজুর আমার দুটা কথা শুনে। ইহুদি আসছে, হুজুর দাঁড়াইছে, কাঁদতে গেছে। কি বলবো বলো? বলে বুঝলেন, আমি যে জীবনে পাপ করছি আপনার কাছে হাতে হাত দিয়ে দিলেই মেনাই না, যদি মুসলমান হয়ে যায় আল্লাহকে আবার মাফ করবো? আমার নবী বলে, হ্যাঁ মাফ করবো, তুমি আমার হাতে হাত রাখো। আমার রাসূল হাত করে, ওই বুড়ি হাতটা আগায় দিয়ে আবার টান দিয়ে নিয়ে এলো। আমার রাসূল বলে, আমার সঙ্গে প্রতারণা করলা কেন? আমার নবী বলে, ইহুদি বলে, না হুজুর প্রতারণা করি নাই। তাহলে হাত আগায় দিয়ে টান দিয়ে বলে, হুজুর আমার এই পাপিষ্ঠ হাত আপনার ওই পবিত্র হাতে লাগানোর মতো সৎ সাহস আমি পাইয়া উঠলাম। আমার নবী বলে, যত পাপি তুমি করে থাকো, আমি আল্লাহর নবী হয়ে স্বীকৃতি দিতেছি, আমার হাতে হাত দিয়ে দিলেই মানে মুসলমান হোক, আমি তোমার সুপারিশ করবো, আল্লাহ তোমার মাফ করে দেবো। বলে, হুজুর আমার পাপের কথাটা একটু শুনেন। তারপরে বলেন আল্লাহ মাফ করবো। রাসূল বললো, হুজুর আমার স্ত্রী গর্ভবতী। আমার স্ত্রীকে বললাম, যদি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় তাকে জিন্দা রাখবেন, আর যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় মেরে ফেলবেন। আমার স্ত্রী গর্ভ হইতে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার স্ত্রী গর্ভ হইতে একটি কন্যা সন্তান প্রসব হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের মুখ দেখে ওর মায়ায় পড়ে সন্তানটাকে মারতে পারে না। আমি আজকে মারবো কালকে মারবো এই ভাবতে ভাবতে মেয়েটা 3-4 বছর বয়স হয়েছে। গতকাল আমি
আমি মেয়েটাকে মামা বাড়ি বেড়ানোর কথা বইলেন, মিথ্যা কথা বইলেন, সাথে নিয়ে গেছি মুরব্বীর মধ্যে নিয়ে গর্ত করে মেয়েটাকে গর্তের মধ্যে শোয়াইছি, বলছি মা মাটি মাটি খেলি আমরা। আমারও বুঝবে বলে আচ্ছা আব্বা ঠিক আছে। আমি থেকে মাটি দিতে লাগলাম। এই পর্যন্ত যখন মাটি দিছি মেয়ে বলতেছে বাবা আমাকে তুলো, আমার খুব কষ্ট হইতেছে। আমি বললাম মাডু আর একটু কষ্ট কর, মাটি মাটি খেলা শেষ পর্যায়ে আর একটু কষ্ট কর। এই পর্যন্ত যখন মাটি দিছি তখন আমার মেয়ে বুঝে ফেলেছে যে আমাকে আর বাবা উঠাবে না। চিৎকার পরে আর বলে বাবা আমাকে তুমি তোলো, আমি সন্তানের দাবি নিয়ে তোমার কাছে আর জীবনও চলে যাব না। আমার দু চোখ যেদিকে চলে যায় যাবো, তুমি আমাকে জানটা ভিক্ষে দাও, প্রাণটা ভিক্ষে দাও। নবীগণটাও আমার মায়া আসলো না। আমি আমার মেয়েটাকে জিন্দা কবর দিয়ে আমার এখন আর ভালো লাগে না। আল্লাহ পাক তোমার এই পাপ মাফ করবো। আমার নবী বলে, নবীও কাঁদে ইহুদিও কাঁদে। নবী বলে দেখো আমি আল্লাহর নবী হয়ে তোমাকে যেহেতু স্বীকৃতি দিয়ে ফেলছি, তুমি সামনের দিন কয়টা ভালোভাবে চলাফেরা করো, তুমি আমার হাতে হাত দিয়ে চলে মাথা করে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমি কাল হাসরের মাঠে তোমার সুপারিশ